কালী পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি বলে কথা, ফুচকা খাবো না তাই আবার হয় নাকি? বাবাও বলছে ফুচকাটা সেই বানিয়েছে, আমার তো দারুণ লাগছে খেতে। ফুচকার টক জলটা যা বানিয়েছে না গন্ধরাজ লেবু দিয়ে, আমি তো একেবারে টক জল ভরে ভরে নিচ্ছি। যতই কাশি হোক ফুচকা খাওয়া বন্ধ করা যাবে না। দারুণ, ফুচকার সাইজগুলো এক একটা বোমের মতো, দারুণ লাগছে খেতে। এত ভালো ফুচকা আমি এর আগে কোনোদিনও খাইনি। কাকু কত টাকার হলো? 100 টাকা। তাতে কি হয়েছে, আমি তো আরো খাবো, আমার তো মনই ভরছে না ফুচকা খেয়ে। আরো দাও আরো দাও। ফুচকার জলটা এত স্বাদ কেন, একেবারে দারুণ। 200 টাকা হলো। হয়ে গেল। হ্যাঁ, লাস্টের ফুচকাটা আমাকে ফাটা দিয়েছে, এতক্ষণ তো ঠিকই ছিল। বললেন ভালো লাগে না। ফুচকা খেয়ে তো আমার একদম মন ভরেনি। একটা কাজ করি, মায়ের থেকে একটা দই ফুচকা সাটিয়ে দিই। এটাও দারুণ খেতে। দূর, আমার তো আরো ফুচকা খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে এই দোকানে যে কটা ফুচকা আছে সব আমি খেয়ে ফেলি। মায়ের দই ফুচকাটা দেখে আমার আরো লোভ